ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে হলো অবস্থান করা অথবা ছেড়ে যাওয়া। ইতিকাফ শব্দ দ্বারা বোঝা যায় যে মসজিদে ইতিকাফ করা। রমজানুল মুবারকের শেষ দশকে ইতিকাফ করা হয়। তো যে ব্যক্তিটা ইতিকাফের মধ্যে থাকে, মসজিদে হোক অথবা ঘরে হোক, তো এই ইতিকাফ করনেওয়ালা ব্যক্তিদের আমলনামায় ঘুমায়া থাকলেও সব কদর পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তো তারা যদি ঘুমায়ও থাকে তারপরেও তারা সব কদর তাদের আমলনামায় যোগ হয়ে যাবে। কারণ কি? কারণ হলো ইতিকাফের বরকত। এটা অত্যন্ত দামি একটা জিনিস। কেমন দামি জিনিস? নবীদেরকে নবুয়ত দিয়েছে ইতিকাফের কারণে। আবার ভালো করে বুঝেন, নবীদেরকে নবুয়ত দিয়েছে কিসের কারণে? ইতিকাফের কারণে। হযরত মুসা আলাইহিস সালাম নবুয়ত পাওয়ার আগে তার সংসার, পরিবার, জাতি সব রাইখা 40 দিন তুর পাহাড়ের মধ্যে ইতিকাফ করতেন। 40 দিন ইতিকাফ করার কারণে হযরত মুসা পয়গম্বরের উপরে কিতাব নাযিল করতে তাকে নবুয়ত দিয়েছেন। হযরত ইউনূস পয়গম্বর মাছের পেটে 3 দিন ইতিকাফ করছেন। 3 দিন 3 রাত ইতিকাফ করছেন। ইতিকাফ করার পরে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করছেন। আমাদের নবী গানে হেরার মধ্যে 40 বছর পর্যন্ত কি করছেন? ইতিকাফ করছেন। ইতিকাফ জমে আসলেন, অবস্থান করেছেন কিছু সময় দিনের মধ্যে। এত একটা লম্বা সময় ইতিকাফ করার পরে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করছেন। এটা দাম আছে না নাই? নবীদেরকে নবীদেরকে নবুয়ত দান করছেন, সম্মানিত বানাইছেন। নবুয়ত দেওয়া মানে কি? তাকে উচ্চ মর্যাদা দেওয়া। তো এই উচ্চ মর্যাদা দিয়েছেন কখন? ইতিকাফ করার পরে আল্লাহ তাআলা তাকে কি করছেন? দিয়েছেন। অত্যন্ত দামি একটা জিনিস। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ ছাড়েন নাই। আর আমরা অনেকেই জীবনে কখনো করি নাই। আল্লাহ রাসূল আমাদের নবী, আমরা রাসূলের কেমন উম্মত হইলাম। কেউ কেউ তো জীবনে কয়েকবার করছেন, কিন্তু এখানে ম্যাক্সিমাম অনেক মানুষ আছেন যে ইতিকাফ কি এটা বোঝেও না, আবার ইতিকাফ যে কেন করব এটাও মাথায়ও নেয় না। যে আল্লাহ রাসূল কখনো এই আমলটা ছাড়েন নাই, আর আমরা জীবনে কখনো করিই নাই। কোথায় আছি, কোথায় আছি? এটা খুব লজ্জাজনক কথা। ইতিকাফ সম্পর্কে আল্লাহ তাআলা 2টি আয়াত নাযিল করছে। একটা হলো সূরা বাকারার 187 নম্বর আয়াত, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা বিল মাসাজিদ। মসজিদের মধ্যে কি করো? ইতিকাফ করো। আরেকটা আয়াত হলো 125 নম্বর আয়াত সূরাতুল বাকারা, আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিন। এই আকিফিন শব্দের অর্থ হলো ইতিকাফ। এই যে দুটো আয়াত আল্লাহ তাআলা ইতিকাফ সম্পর্কে বলেছেন যে ইতিকাফ আল্লাহ তাআলা অত্যন্ত দামি বানাইছেন। ইতিকাফের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা মানুষকে দামি বানান, বান্দাকে দামি বানান। এজন্য ইতিকাফ হলো 3 প্রকার। একটা ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ, আরেকটা ইতিকাফ হলো সুন্নত ইতিকাফ, আরেকটা ইতিকাফ হলো নফল বা মুস্তাহাব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কেউ যদি মানত করে যে আমার একটা কাজ হয়ে গেলে, একটা কাজ বা সুস্থ হোক বা যে কোনো কারণে একটা মান্যত করছে যে আমি 3 দিন, 1 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন আমি ইতিকাফ করব, তাহলে এটা তার জন্য মান্যত করার কারণে এই ইতিকাফ করাটা ওয়াজিব হয়ে যায়। এটা হলো 1 নাম্বার ইতিকাফ। দ্বিতীয় নাম্বার হইল রমজানুল মুবারকের শেষ দশকে যে ইতিকাফ করা হয়, এই ইতিকাফের নাম হলো সুন্নতে ইতিকাফ, মানে সুন্নতে মুআক্কাদা কিফায়া। এই ইতিকাফ যদি মহল্লার মসজিদে কেউ যদি করে তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, জিম্মাদারি আদায় হয়ে যাবে। আর যদি কেউই না করে তাহলে সবাই গুনাহগার হবে। সবাই কি হবে? গুনাহগার হবে। এটা হলো সুন্নাত। আরেকটা হইল মসজিদে যখন ঢুকবে নিয়ত করে ঢুকবে যে আমি ইতিকাফের নিয়তে ঢুকলাম, আবার যখন বের হবে তখন সেই ইতিকাফের নিয়ত ভেঙে বের হয়ে যাবে। এই যে অল্প সময়ের জন্য ইতিকাফ করা, এটা হলো নফল অথবা মুস্তাহাব। আচ্ছা, ইতিকাফ এই যে কথাগুলো শুনলাম, ইতিকাফ এত দামি জিনিস, ইতিকাফ 3 প্রকার, ইতিকাফ অর্থ অবস্থান করা, ইতিকাফ করলে লাভটা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি রমজানুল মুবারকে শেষ দশকে
অথবা মান্নতের ইতিকাফ করে আল্লাহ রাসূল বলেন যে জাহান্নাম আল্লাহ তাআলা ওই বান্দা থেকে 3 খন্দক দূরে সরায় দিবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় বলেন যে 3 খন্দক সমান সমান কত হয়? এক এক খন্দক আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু দূরত্ব, এতটুকু দূরত্ব হলো এক এক খন্দক। তাহলে 3 খন্দক হইলে এটারও ব্যাখ্যা আছে যে জমিন থেকে আসমান পর্যন্ত এতটুকু কতটুকু রাস্তা, এটার ব্যাখ্যা মুহাদ্দিসগণ লেখেন যে 500 বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফ করলে 3 খন্দক জাহান্নাম দূরে সরে যাবে। তার মানে বোঝা গেল যে 1500, 500 বছরের রাস্তা যদি হয় তাহলে 3 খন্দক সমান সমান প্রত্যেকটা 500 করে, তাহলে 1500 এরকম কি হয়ে যাবে? 1500 বছর দূরত্ব আল্লাহ তাআলা জাহান্নামকে সরায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হইল যে আল্লাহ তাআলা তার ওই বান্দাকে ইতিকাফ করলে ওয়ালা বান্দাকে আল্লাহ তাআলা খাস বান্দা অথবা ওলি বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটি হইল আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ইতিকাফ করলে ওয়ালা বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দেবে। বলেন সুবহানাল্লাহ। খালি 2 ধরনের গুনাহ maaf হবে না, শিরকের গুনাহ তওবা ছাড়া maaf হবে না, আরেকটা হলো বান্দার হকের গুনাহ, এটা বান্দার থেকে maaf নিয়ে তারপরে maaf করাইতে হবে। এই 2 গুনাহ ছাড়া আল্লাহ তাআলা রাসূল বলেন সমস্ত গুনাহগুলো maaf করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভ না লস? আমি আমার জিন্দেগি সাজানোর জন্য, আমি আমার জিন্দেগি সুন্দর করার জন্য ইতিকাফ করব, এমন একটা নিয়ম করা সবাই করা উচিত যে আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য আমি কি করতে পারি? ইতিকাফ করতে পারি। যারা ইতিকাফ করবে মহল্লাবাসীর পক্ষ থেকে যেহেতু তাদের একটা জিম্মাদারি আদায় হয়ে রইতেছে, এজন্য মহল্লাবাসীর উচিত হইল যে যারা ইতিকাফে বসবে তাদের থেকে দোয়া নেওয়া। আল্লাহ রাসূল যখন ইতিকাফে বসতেন, সাহাবীরা যখন ইতিকাফে বসতেন, মহল্লার অন্যান্য সাহাবীরা যারা ইতিকাফে বসতেন তাদের কাছ থেকে দোয়া নিতেন, তাদেরকে হাদিয়া তহফা দিতেন। হ্যাঁ, এর মাধ্যমে এরা হলো কি, যারা ইতিকাফ করে এরা হচ্ছে আল্লাহ তাআলার ঘরের মেহমান। আল্লাহ তাআলার ঘরের কি মেহমান, যদিও সাময়িকের জন্য 10 দিন, যদিও সাময়িকের জন্য, সাময়িকের জন্য আল্লাহর ঘরের মেহমানদের প্রতি খেয়াল রাখা, এটা বড় সওয়াবের কাজ, এটা বড় গৌরবের কাজ। তাদের কাছ থেকে দোয়া নেওয়া। আরো এক ধরনের মসজিদের কাজে আছে, যেরকম সারা মাস ব্যাপী, সারা বছর ব্যাপী ইমাম মুয়াজ্জিন কাদের, এদের কাছ থেকে দোয়া নেওয়া, এদেরকে কি করা, দেখভাল করা, এটা সবাই দায়িত্ব, এটা সবাই দায়িত্ব। রমজান মাস আল্লাহর ঘরের মেহমান, তাদের কাছ থেকে দোয়া দিবেন, হাদিয়া দিবেন, হাদিয়া দেওয়া নেওয়া দুটোটাই সুন্দর। আপনারা একটা একবেলা খানা খাওয়াইবেন। আল্লাহ রাসূল বলেন যে কোনো ব্যক্তির খানার মাধ্যমে যদি সে রোজা রাখে, অথবা কোন ব্যক্তির খানার মাধ্যমে যদি ইফতার করে, ইফতার করানোর কারণে অথবা সেহরি খাওয়ার কারণে, সে তো একটা রোজা রাখলোই রাখলো, পাশাপাশি সে যে ইফতার করাইলো অথবা সেহরি খাওয়াইলো, ওইটার বিনিময়ে সে আরেকটা রোজা সওয়াব পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এটা আমার কথা না, আল্লাহ রাসূলের কথা, যে একজন ধনী ব্যক্তি যদি আরেকজন ধনী ব্যক্তিকে যদি ইফতার করায়, তবুও তার আমলনামায় ডাবল সওয়াব। তবুও কি, একজন ধনী ব্যক্তি যদি আরেকজন ধনী ব্যক্তিকে যদি ইফতার খাওয়ায়, তবুও ডাবল সওয়াব। আর সেখানে আল্লাহর ঘরের খাদেমদেরকে আপনারা ইফতার করাবেন। আমার একটা মুসল্লি এখানে বয়ান শুনতেছে, উনিকে দেখছি আলহামদুলিল্লাহ একেবারে প্রথম রোজা থেকে এই পর্যন্ত একজনের পরিমাণের ইফতার হইল মসজিদে দিয়ে দেয়। আমি চিন্তা করলাম যে আল্লাহ রাসূল, আমি মসজিদে, আপনাদের মসজিদে আমরা সাধারণত আমি, মুয়াজ্জিন সাহেব আর হাফেজ সাহেব, এই 3 জন ইফতার করি। বাকি অন্য সময় আর 2-4 জন থাকে, আবার অনেক সময় থাকেও না। এখন আমি চিন্তা করলাম যে সে তো একজনের ইফতার দিয়ে গেল, যে সে 30টা রোজা রেখে 30টা সওয়াব আদায় করলো। আমরা যে 3 জন ইফতার করি, এই 3-30 90টা, তার মানে তার আমলনামায় 120টা সওয়াব, 120টা রোজার সওয়াব হবে। কি মনে করেন? ওই ব্যক্তির আমলনামায় 120 জনের হবে। কারণ কি? কারণ সে প্রতিদিন 3 জনকে দিতেছেন। আল্লাহ রাসূল বলেন, যদি পারো 1 গ্লাস পানি দিয়ে হইলেও আরেকজনকে ইফতারের সহযোগিতা করো। আমার মসজিদে দিতে হবে আমি এরকমটা বলতেছি না। আপনার প্রতিবেশী আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনি কি করেন,
দুটা খেজুর দিয়ে হইলো তাকে ইফতার করা। হ্যাঁ, এক প্লেট আপনি যা খান ওই এক প্লেট আরেকজনকে প্রতিদিন দেন। প্রতিদিন যখন একটা করে দেবেন তার আমল নামায় 30টা রোজা তো হবেই হবে, পাশাপাশি আরো 30টা যোগ হয়ে যাবে। পাশাপাশি কি হয়ে যাবে? আরো 30টা যোগ হয়ে যাবে। এই জন্য রমজান মুবারকের রহমতের মাস, বরকতের মাস, আল্লাহর ঘরের মেহমানদারকে খানা খাওয়াইলে আল্লাহ তাআলা কমাইবে না। এই জন্য যারা ইতিকাফ করবে তাদের কাছ থেকে দোয়া নিবেন, যারা আল্লাহর ঘরের খাদেম যারা তাদের কাছ থেকে দোয়া নিবেন, তাদেরকে সহযোগিতা করবেন। এই রমজান মুবারক আল্লাহ তাআলা দামি বানাইছেন আমল করার জন্য, বেহিসাব আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।